পায়ের নিচে পড়ে থাকা এই সামান্য উদ্ভিদটি হতে পারে লিভার, ত্বক আর শরীরের নীরব চিকিৎসক। এছাড়া এটা স্মরণশক্তির জন্য হতে পারে একটা অনন্য শাক। পৃথিবীতে কত উদ্ভিদ কতভাবে জন্মে, কতভাবেই না ছড়িয়ে আছে, আমরা এদের খোঁজখবর কেউ হয়তো রাখি, কেউ রাখি না। কিছু উদ্ভিদ বিশাল মহীরুহ হয়ে একদম আকাশপানে ধেয়ে ওঠে, আবার কিছু উদ্ভিদ সেই মহীরুহের গাত্রে বাসা বাঁধে, আবার কিছু উদ্ভিদ জলের মধ্যে ভেসে ভেসে মিটিমিটি হাসে, আবার কিছু উদ্ভিদ কোমল কোমনীয় হয়ে মাটির সাথে যেন কথা কয়। এই উদ্ভিদটি ঠিক তেমনই একটি উদ্ভিদ যে মাটির সাথে কথা কয়। কিছু উদ্ভিদ আছে যাদের অ্যালকালয়েড মানুষের জন্য ক্ষতিকর, এদের বশ মানাতে না পারলে দানবীয় রূপ ধারণ করে। আবার কিছু উদ্ভিদ আছে যাদের অ্যালকালয়েড মানুষের বন্ধু হয়ে যুগ যুগান্তর ধরে উপকার করে চলছে। এমনই একটি উদ্ভিদ হলো গিমা শাক, যার বটানিক্যাল নাম হচ্ছে গ্লিনাস অপোজিটিফোলিয়াস। একটি চমৎকার শাক যেটা প্রাকৃতিকভাবে আমাদের পতিতভূমিতে জন্মে। আপনারা নিশ্চয়ই সেই শাকটা দেখতে পাচ্ছেন আমার সামনে। ন্যাশনাল আয়ুর্বেদা ডায়েটেটিক্স রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স, জয়নগর, বেঙ্গালুরে একটা গবেষণা করা হয়েছে। গবেষণার বিষয়বস্তু ছিল ফার্মাকোগনোস্টিক্যাল, ফাইটোকেমিক্যাল অ্যান্ড নিউট্রিশনাল ইভালুয়েশন অফ গ্লিনাস অপোজিটিফোলিয়াস। এই উদ্ভিদ নিয়ে 3 লেয়ার ক্রোমাটোগ্রাফিক প্রোফাইলিংয়ে বিভিন্ন এক্সট্রাক্টে বিভিন্ন রকম ফলাফল দেখা গেছে, যা নির্দিষ্ট উদ্ভিজ্জ রাসায়নিক উপাদানের উপস্থিত আছে বলে প্রমাণিত। এই উদ্ভিদটিতে ভালো পুষ্টিগুণ পাওয়া গেছে, যার প্রতি 100 গ্রামে 245 কিলোক্যালোরি শক্তি, ভিটামিন সি আছে 112 মিলিগ্রাম এবং উচ্চমাত্রার ক্যালসিয়াম সহ অন্যান্য উপাদান রয়েছে এই অবহেলিত উদ্ভিদটি, যেটা আপনার বাড়ির আনাচে কানাচে পতিতভূমিতে সাধারণত পাওয়া যায়। এটি ঐতিহ্যগতভাবে লিভারের সমস্যা যেমন জন্ডিস কমাতে সাহায্য করে, লিভার ডিটক্স হিসাবে কাজ করে। এর মধ্যে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে যা শরীরের ফুলা ও ব্যথা কমাতে অত্যন্ত কার্যকরী এই উদ্ভিদটি। এটা আমি আগেও বলেছি, এটা পতিতভূমিতে অনাদরে অবহেলায় জন্মানো একটি উদ্ভিদ। চুলকানি, ঘা বা ত্বকের সংক্রমণে পাতার রস ব্যবহার করলে উপকার পাওয়া যায়। হালকা লেক্সিটিভ হিসাবে কাজ করে, যা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। বিশেষ করে আমাদের অনেকেই আছেন আমাদের দেশে যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তারা এই উদ্ভিদের শাক খেলে কোষ্ঠকাঠিন্য থেকে অনেকটাই পরিত্রাণ পাবেন। লোকজ চিকিৎসায় জ্বর ও শরীরের দুর্বলতায় এটি ব্যবহৃত হয়। শরীরের ক্ষতি ও ফ্রি রেডিক্যাল কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী একটি উদ্ভিদ হচ্ছে এটি। বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে অনন্য একটি উদ্ভিদ হচ্ছে এই গিমা শাক। গিমা শাক বিশেষ করে আমাদের দেশে পতিতভূমিতেই জন্মে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। আপনারা একটু খুঁজলে এটা আপনাদের প্রকৃতিতে পেয়ে যাবেন। গিমা শাকে থাকা ফ্লেভোনয়েডস ও ফেনোলিক কম্পাউন্ডস মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। এতে নিউরন সুস্থ থাকে, ফলে স্মৃতিশক্তি ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি শাক হচ্ছে গিমা শাক। আপনারা গিমা শাকের চেহারাটা একটু দেখে নিন, দেখলে এটাকে চিনতে পারবেন। শরীরের প্রদাহ কমিয়ে এবং রক্ত চলাচল ভালো রেখে এটি মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধিতে কার্যকরী, যা স্মৃতি ও মনোযোগের জন্য অত্যন্ত কার্যকরী। স্মৃতিশক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী একটি উদ্ভিদ হচ্ছে এই গিমা শাক। এতে থাকা বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড স্নায়ুকোষের ক্ষয় কমাতে সাহায্য করে, ফলে দীর্ঘমেয়াদী মেমোরি ধরে রাখতে সাহায্য করে। ভিটামিন সি ও ক্যালসিয়াম সহ অন্যান্য খনিজ উপাদানগুলি মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। সুতরাং এই উদ্ভিদটি যদি আপনার এলাকায়, আপনার বাড়ির আনাচে কানাচে পতিতভূমিতে পান, এটা উঠিয়ে নিয়ে শাক রান্না করে খেতে পারেন, অন্য তরকারির মধ্যে দিয়ে খেতে পারেন, ইচ্ছা করলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে খেতে পারেন, ইচ্ছা করলে শুটকি মাছ দিয়ে ওটা রান্না করে খেতে পারেন। আশা করি কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন।